23 নিউজ থেকে অর্পিতা দাস। আজকে এখানে সোদপুর এলাকায় ঠাকুরবাড়িতে আজকে হচ্ছে খুঁটি পুজো ছিল, তার সাথে সাথে আজকে ওদের রক্তদান শিবির ছিল, সেটা আমি পুরোটাই কভারেজ করার জন্য চলে আসলাম। তার সাথে সবথেকে বড় অভিনেত্রী এখানে উপস্থিত ছিলেন হচ্ছে সায়ন্তিকা চক্রবর্তী। আর এই পুরো পুজোটাকে আমি কভারেজ করে আপনাদের কাছে তুলে ধরছি P23 নিউজ থেকে অর্পিতা দাস। এবং সকলেই যারা রয়েছেন, সরি আমি হয়তো সকলের সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু আগামীতে আমি করে নেবো, কারণ বিভিন্ন প্রোগ্রামে আসবো, আপনাদের সাথে দেখা হবে। সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। এবং সর্বোপরি ঠাকুর বাড়িতে ডাকেলে কে এটা না বলতে পারে? ঠাকুর তো চাইলে উনিই টেনে নিয়ে আসবেন। মা চেয়েছেন, তাই আমি আজকে এখানে এসেছি। উনি চেয়েছেন যে আমি আসি এখানে খুঁটি পুজোয় আপনাদের সকলের সাথে এই শুভ মুহূর্তটা, এই শুভ সময়টা আমি থাকি আপনাদের সাথে, তাই সেটা আর কে মানা করতে পারে। এবং অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে। সঞ্জয়দা ভীষণ সুন্দরভাবে আমার পুরো জার্নিটা একদম সংক্ষেপে বলে, সত্যি অনেক লড়াই করে এই জায়গায় পৌঁছেছি, কিন্তু আমরা তো সকলেই জানি যে লড়াইয়ের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার থেকে অনুপ্রেরণা নিই, তার থেকেই আমরা শিখি। তাই আগামী দিনে আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি। সকলে আমাকে, আমি নান্টুদার ব্যাপারে আর বলবো আলাদা করে, ডে 1 থেকে যেমন বললেন উনি আমার সাপোর্ট। সবাই হাততালি দিন। আমরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেবেন তুহিন সিনহা পুষ্পস্তবক দিয়ে, আর নীলাঞ্জন মুখার্জি আমাদের ঠাকুরবাড়ির সম্পাদক, ঠাকুরবাড়ির সদস্য নীলাঞ্জন। আপনারা হাততালি দেবেন সবাই মিলে। আমাদের বিশ্বজিৎ আছে, গান্ধারা আছে, একে করে জেনারেশনে ঠাকুরবাড়ির পুজো করা করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা করলেন, মানে আমাদের খুঁটি পুজো পড়ার নয়, যেটা আমাদের এই পুজো তো দেখতেই পাচ্ছেন যেভাবে আর কি ব্যাপ্তি লাভ করেছে আর কি। তো আগামী দিনেও আমরা আরো বড় করবো। এখন আমাদের ওটাই লক্ষ্য যে এটাকে যথাসম্ভবভাবে প্রচারের আলোয় পৌঁছে দেওয়া, আর কিছু বলার নেই আমার। ঠিক আছে, আমার কুন্তল কুমার। আমরা যেরকম ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি, অনেক ভালো আমরা করতে পারবো, এটা আমরা আশাবাদী। কারণ সকল এলাকার লোক মানে চমক থাকছে। দেখুন আজকেই সেটা প্রকাশ করব, তো আপনারা এসছেন, আজকেই তো জানা যাবে, মানে সন্ধেবেলাই বলবো। তবু একটু বলে দিই যে ব্যাপারটা একটু রাজস্থানকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করেছি, সেটা পুরোটা আর একটু পরেই আপনারা দেখতে পাবেন। সন্ধে হলেই পুরো ব্যাপারটা প্রকাশ হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে, কারণ আপনাদেরকে নিশ্চয়ই বলবো, কিন্তু আমাদের তো আমার নাম সৌভিক ঘোষ, আমি এই পাড়াতেই থাকি। এইখানকার এই আয়োজনা তো খুবই ভালো চলছে আমাদের। আচ্ছা, শোনা যাচ্ছে আর জোরে? আচ্ছা, আমার নাম সৌভিক ঘোষ, আমি এই ঠাকুরবাড়ি এলাকাতেই থাকি। এখানকার পরিবেশ পরিচালনা খুবই ভালো। আর এই যে রক্তদানের মতো একটা কাজ এখানে যে হচ্ছে, এখন খুব কমে গেছে। আগে আমরা অনেক বেশি দেখতাম, এটা আমার মনে হয় এখন আরও বেশি করে হওয়া উচিত। আমাদের মতো এই যে ঠাকুরবাড়ির টিমের মতো যেভাবে মানে এই কাজগুলো করা হচ্ছে, আরও বেশি করে করা উচিত। খুবই ভালো লাগছে আমার রক্ত দিয়ে। আমার এর আগে বেশ কয়েকবার দিয়েছে, এখন হ্যাঁ এখানে প্রথমবার। খুবই ভালো লাগছে। এইখানে তো এমনি সব চেনা জানা পরিবারেরই লোকজন, তো সবার মধ্যে বেশ খুব সুন্দর একটা ব্যাপার রয়েছে। ধন্যবাদ।